হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে রবিবার, এখন বাজে 10টা। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি, আমার ভিডিও। আর এই যে আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, আর সারাক্ষণ এবার দুষ্টুমি চলতেই থাকবে ওর। তো আজকের ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর একটা কথা, মানে আগের দিনের যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম, সেটা এডিটের সময় আমার কিছু ভুল হয়ে গেছিলো, তার জন্য সরি। বাট আমি ওই ভিডিওটাই আপলোড দিয়েছিলাম, কারণ দেখো অনেকেই আছে যারা ভালো এডিট পারে না, যেমন আমি তো একদমই এডিট পারি না। আর বলতে গেলে ওটা আমি ইচ্ছা করেই করে দিয়েছি, যে মানে যারা নতুন, যারা জানে না, যেমন আমি, তেমনই ভুল হোক, প্রথম প্রথম ভুল থেকেই মানুষ শেখে। তো ভুল হোক, কিন্তু চেষ্টা, এটাই হচ্ছে আসল। তো আমি সেই হিসাবেই দিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে আপলোডের পরেই আমি জানতে পেরেছি কি ওটা ডবল ভিডিও ছিল, একই ভিডিও দুবার হয়ে গেছে। তার জন্য সত্যিই সরি, অমন ভিডিও হয়তো দেওয়া আমার উচিত নয়, কিন্তু আমি দিয়েছি ইচ্ছা করেই, ওটাকে ডিলিট করিনি, রেখেছি। কারণ এডিট তো সবাই জানেন, মানে ভালোভাবে পারেন, মানে অনেকে যারা নতুন তারা তো ভালোভাবে পারে না, তাদের জন্যই আমার এটা দেওয়া। আমিও পারি না, আমিও একই, আমারও তো নতুন, তো আমিও খুব একটা ভালো পারি না। তো ভুল থেকেই মানুষ শেখে, সে কারণে ওটা আমি ডিলিট করিনি, কি এটা আমার ভুল। আর এটা থেকে আমি শিখেছি যে মানে যেমন তেমনভাবে তো ছাড়াটা উচিত নয়, বাট এটা আমার ভুল আর এটা থেকে কিছু শেখার আছে, সে কারণে আমি ভিডিওটা ডিলিট করিনি। তো আজকে রবিবার, আর আজকের কাজগুলো যা হয় প্রতিদিনের তার থেকে একটু আলাদাই হয় রবিবার মানে। প্রথমে সকালটাই তো দেরিতে শুরু হলো, 10টা বাজে সকাল শুরু হচ্ছে আমাদের। আমার মেয়েও আজকে উঠে গেছে। হাই করো। হ্যাঁ, হাই করো। হাই। ও কিন্তু সব জানে, তবে দুষ্টুমি করে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো, কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। চাল 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 আমার চিনি নি চাল 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 আমার ছোট করে দাও কিন্তু বড় করে দাও। হ্যাঁ আজকে পাপাকে বলবো এরকম করে দিয়ে দেবে। নাচি যেন আমার মতো বেঁধে ছিল। হ্যাঁ আজকের মতন আমার মতো আমি বাড়তে হবে তাড়াতাড়ি। মানে নাচিটা তো চলে আসবে আমার ঘরে। হ্যাঁ হ্যাঁ নাচিটা আমার কালকে আসিনি, আমি ভুলে গেছি না, ওকে না একটু খোকন চাইবে, আমি ভুলে গেছি না তাই। মা আমাকে দেখো না, আমাকে দেখো না, দেখো জাম খাই নেই, আমাকে দেখো আমি জাম খাই নেই, জাম খেতে নেই, চান্স খেতে নেই, হ্যাঁ। জাম খেলে পেটে ব্যথা করে। আর ব্রাশ করার পরে মুখ ধুতে হয়, তাই তো? হ্যাঁ সকালে উঠে ব্রাশ করতে হয়, তাই তো? হ্যাঁ 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 তাহলে জামস পেটে চলে যায়, পেটে গেলে পেট ব্যথা করে, তাই তো? তাই তো আমি তো জাম খেতে ভালোবাসি না, আমি তো জাম খাবো না, আমি জাম খাবো না। না नाला जी ने पे पे चला है कुकुर करके नुन कहता है फूक लगी है, फूक लगी है ছোট ছোট ছিল এরকম করে বাঁধে। না বড় বড় চুল আছে, বড় বড় না লেখা পালা না তা পালা পালা একটা কবিতা বলে শোনাও তো। কবিতা কবিতা টুঙ্গেল টুঙ্গেল নো পাপা জনি 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 নো পাপা ইয়েস পাপা। না নো পাপা না বলে দেখো এটা আমরা উঠে লেগে যাবে। জনি জনি নো পাপা চিকন নো ধরো। আমি যেভাবে ঘর মুছি, সরি, তো প্রথমে আমি সারা ঘরটাতে না এরকমভাবে জল ফেলে দিই, দেখো একটু একটু করে জল ছিটিয়ে দিই, সাবধানেই করি যাতে স্লিপ না খাই। আর তারপরে আমি এই মোছা ডান্ডিটাকে দিয়ে ব্যাস এমন এমন করে মুছে দিই, কারণ এখন তো আর সেভাবে মুছতে পারি না, যে কারণে আপ ডাউন হতে হয় না। তো এইভাবে আমি আস্তে আস্তে করে পুরো ঘরটাকে মুছে দিই। সকাল থেকে তো টুকটাক করে মোটামুটি অনেকগুলোই কাজ করলাম, তো ঘরটা মুছে নিলাম। আর আমি এভাবেই ঘর মুছি, আমার এখন এভাবেই ঘর মুছতে সুবিধা হয়। আর এখন এই যে যাচ্ছি স্নান করব, তারপরে পুজো করব, তারপরে রান্না করব।
আর মেয়ে বাইরে খেলা করছে আর বারবার আসছে, এসে এসে ডেকে নিয়ে যাচ্ছে, মা আমাকে দিদি খেলতে দিচ্ছে না, আমাকে দিদি খেলতে দিচ্ছে না। এই আমার প্রতিদিনের এরকমই হয়, আমার প্রতিদিন এই একই একই কাজ। তো স্নানটা করে আসি, তারপরে আবার দেখা হবে। স্নান করে চলে এলাম, আর আগে প্রথমে ভাতটা বসিয়ে নেব। এই যে চাল নিয়ে নিয়েছি, তো প্রথমে ভাতটা বসিয়ে নেব, তারপরে পূজা করব। কি করেছো বলো তো দেখি শুনি। মটর দিয়ে এগুলো আমি বানিয়েছি মায়ের জন্য গিফট। আর আসলে হলো আর একটা গিফট দেখাবো। দাঁড়াও দেখাচ্ছি। এই ব্যাপারটা নিয়ে আমি পেঁচেতে পড়ে গেলাম। মা বলছিল কি একটা কেক হবে, আমি পেঁচাতে মার জন্য ছবি বানাচ্ছি, কিন্তু কারোর জন্য না, তোমাদের জন্য আমি ছবি বানাবো। তো ছোট্ট বন্ধুরা আসলে না নাচি আর গলু আমাকে তুমি বলছিল ভীষণ করতে বললে না, আমাকেই বলে তুমি কাপাস চালা বই চাষ আর চান করা আমার হয়ে গেছে। আচ্ছা আমি বই পড়ছি, তাহলে হয় চিনি তো দেওয়া হবে না, ওটা আমি নাচির জন্য পাঠিয়েছি। আচ্ছা বলো। এ ফর উফ, দুষ্টুমি নয় বাবাই। এ ফর এ ফর অ্যাপেল। আমি দেখাচ্ছি অ্যাপেল। অ্যাপেল বি ফর অ্যাপেল বি ফর কেক। সি ফর ক্যাট। বি ফর বিভোজ মানে কি? বি ফর বল। বল কই? বলে এখানে। সি ফর ক্যাট। ক্যাট কই? এই যে এখানে। ভালো করে দেখাও। এখানে। হ্যাঁ আচ্ছা, অ বলো তো শুনি একটু। ও তারপরে বি। আচ্ছা চুপ করো, আর বলতে হবে না, অনেক বলেছ, চুপ করো। হয়নি। মানে আমার মেয়ে এত দুষ্টু, এগুলো এগুলো করে আর খাতা ছিঁড়ে দিয়েছে। না আমি চিনি গলু ছিলেছে। আমার সামনে ওকে আমি হাত ধরে ধরে লেখাই। বাবাই হাত সরা। মামা খাতা তো অবস্থা যা তা করে দিয়েছে। কালকে এগুলো কালার করছিল, এই যে এগুলো সব এইগুলো কালার করেছে এরকম ভাবে। না ছিটতে নেই, এই যে এইগুলো কালার করেছে, যা যেমন পারে তেমনই করে যাচ্ছে। আর ওই সিলেটেতে ভি লিখেছে, সি লিখেছে, নিজের থেকেই লিখেছে, কোনটা ভি বলে সি বলে ও ঠিক জানে না। এ লিখেছে, এ লেখার চেষ্টা করেছে। এই এই রং দিয়ে না, চক দিয়ে করো, এটা দিয়ে করো, এটা দিয়ে করো, এ না এটা দিয়ে মুছো, ওটা দিয়ে মুছো। আমার মেয়ে এখন পড়তে বসেছে, আর এখন দুপুর 2টো বাজে। স্নান করে বাইরে খেলছিল, খেলে আর একটু আগে এলো, ঘরে এসে এখন ওই খাতা বই পেন্সিল এগুলো নিয়ে বসেছে, যা ইচ্ছা তাই করছে। পড়াতে বসলে ওই ধরে বেঁধে মেরে মারি, খুব কমই মারি, বকলে যতটুকু নিজের থেকে করে, তারপরে বকার পরে একটু করে, ব্যাস, আর নয়। আর নিজে নিজে এই খেলা করে এগুলো নিয়ে। এখনো খাওয়া দাওয়া তো হয়নি, ওর বাবা আসেনি। রান্না করলি না, তাই জন্য একটু রান্না করতে ভুলে গেছে আবার।
আবার যদি রান্না করবো তাহলে হবে ডিম মাঞ্চাট, ডাল মাঞ্চাট, ভাত কি মাঞ্চাট, বলে আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না যে ও কি বলে। মাংস, তো কাপাস, মাংস, সব ও বাবার মতো হয়েছে মা। ওই মাটাই দুটু করে আমার মতো। আমি শুধু জানি না কে হলো কে পছন্দ, কে হলো কে পছন্দ করে যাই সবাই। তো আমি তো রান্না করছিলাম, ভাত করেছি আর মাংসের তরকারিটা হচ্ছে, মানে দেরি করেই করছি, ওর বাবা আসলে খাই দেরিতে, ওই কারণে দেরি করেই রান্না করি। সবাই বললে কি আমি নাকি দুটু করি। ওর বাবা এবারে চলে আসবে, তারপরেই আমরা খাবো। আর এখন প্রায় 2টো বেজে গেছে, 2টো বাজেনি, বাজতে 15 মিনিট বাকি আছে। এখন 4-5 তো বন্ধুরা, সন্ধেবেলা মেয়েকে খেতে দিয়েছি আর এখন প্রায় 7:30, হ্যাঁ 8টা বাজতে যায়। তো ম্যাগিটা খুব কমই দেওয়ার চেষ্টা করি, এই মানে এখন না আমি খাচ্ছি ম্যাগি, এই দেখো পুরো সাদা সাদা, কিন্তু গরম গরম আছে। তো তোমরাও খেতে পারবে না, আমি খেতে পারবো। আর ওর জেম্মা এখানে পকোড়া করেছিল, চিকেন পকোড়া, তো ওকে দিয়ে গেছে। ও খেয়েছে 2 পিস আর 2 পিস আছে। আমি একটু টানতে খাই। তো ও পকোড়া আর ম্যাগিটা খাক। আর এই যে আমি, আয়নাটার কি অবস্থা হয়েছে, ফ্ল্যাশ জ্বলছে বলে আরও, দেখি ফ্ল্যাশটা বন্ধ করলে, এই যে আমি তো সন্ধে তো অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি আর মেয়েকে একটু আগেই খেতে দিলাম। আবার রাতের জন্য ডিনারে আজকে পরোটা নালে লুচি হবে, সেটাই করতে হবে। টাটা। রাত্রে ডিনারে তো পরোটা করব, ওর জন্য ময়দা নিয়ে নিয়েছি আর এতে একটু নুন দিয়ে দিয়েছি। আর এই যে তেল দিয়ে দেবো একটু। এই 4 চামচ মতন তেল দিয়ে দিলাম। তারপরে একটু এরকম ভাবে হালকা করে করে এরকম ময়াম দিয়ে মেখে দেওয়ার মতন মেখে নেব, গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে মাখবো। আটা মাখিয়ে মানে ময়দা মাখিয়ে আমি লেচি কেটে নিয়েছি, লেচিও করে নিয়েছি। আর পরোটাগুলো আমি এইভাবে বেলবো, সেই জন্য একটা পরোটা বেলেও নিলাম। পরোটার জন্য লেচিও করে নিয়েছি আর একটা পরোটা বেলেও নিয়েছি। আর এখন আমি এরকম একটা করে বেলবো আর ভাজবো। তো রান্নাঘরে নিয়ে ফোনটা রাখার মতন আমার সেরকম একটু জায়গা নেই, অসুবিধা। আর ক্যামেরাটা কেউ ধরে দেবে সেরকমও কেউ নেই, আমার ক্যামেরা আমাকেই ধরতে হয়, মানে ফোনটা আমাকেই ধরতে হয়, ধরে শ্যুট করতে হয়। তার জন্য না, মেয়ে আছে, এই যে আমার মেয়ে এখানে বসে আছে, খেলা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে আরও সাপোর্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো। সকলকে অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আর গুড নাইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।